জয় শ্রী কাল ভৈরব। আজকে বলবো জল নিয়ে। ঠিক শুনেছেন, পানি বা ওয়াটার। জল আমাদের জীবন দায়ী, অর্থাৎ জল ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। এই পৃথিবীর অধিকাংশ জলে ভরা। জল আমাদের পান করতেই হয়, না হলে আমরা জীবনবাহ করতে পারবো না। কিন্তু জলের কিছু প্রপার্টি আছে যা হয়তো প্রাচীনকালে মানুষজন মেনে চলতেন, কিন্তু আজকে আধুনিক দিনে আমরা সে থেকে কিছুটা বিচ্যুত হয়ে গেছি এবং আমরা বিবিধ রকম অসুবিধে কিন্তু জলের অপব্যবহারে পড়ি। জল জানবেন, ঘোড়ো থেকে ঘোড়তন্ত্র জল দিয়ে ধুয়ে দেওয়া যায়। আমি ক্লান্ত বোধ করছি, আমি যদি একবার স্নান করি, আমার মধ্যে ক্লান্তিকে জল হরণ করতে পারে। জল দিয়ে আপনি আপনার ঘর বাড়ি সব পরিষ্কার করতে পারেন। জল গাছে দিলে গাছ বাঁচে, জল আপনি খেলে আপনি বাঁচেন। জলের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে জলের মেমোরি পাওয়ার খুব স্ট্রং। এই জন্যে আমরা যখন পুজো করি, জল সামনে থাকে, চরণামৃত যেটা, সেটা পুরো পুজোর যে ঊর্জা সেটা ওই জলের মধ্যে অ্যাবজর্ব হয় এবং পরবর্তী সময় ওই জল প্রসাদী হিসাবে খেয়ে আমরা সেই পুজোর এনার্জিটাকে নিই। কিন্তু কয়েকটা জিনিস একটু মাথায় রাখা প্রয়োজন, এবং এইটা খুব রিলেটেড উইথ অ্যাস্ট্রোলজি। যেমন যত্রতত্র যেখানে ইচ্ছা জল খাবেন না, যে কোনো পাত্রে জল খাবেন না, যে কোনো জায়গায় জল খাবেন না। কারণ আমাদের অ্যাস্ট্রোলজিতে এটা বোঝানো হয়, বলা হয় এবং প্রমাণিত কি আমাদের উপর গ্রহের এফেক্ট এই জলের মাধ্যমে হয় বা খাবারের মাধ্যমে হয়। জল কখনোই প্লাস্টিকের বোতলে খেতে নেই, দাঁড়িয়ে খেতে নেই এবং উঁচু করে খেতে নেই। কাঁচের বোতল বা কাঁচের গ্লাসে জল খাওয়া নিয়ম। এই জন্যে পুরনো দিনে আমরা মাটির কলসি বা কুজোতে জল রাখতাম, যেটা অনেক বেশি সায়েন্টিফিক এবং জলের জন্যে উপকারী। তার থেকেও ইম্পর্টেন্ট ব্যাপার, জল কখনোই কল থেকে নিয়ে ডাইরেক্ট খেতে নেই, কারণ জলকে শান্ত করে খেতে হয়। কারণ জলের ভেতরে আপনি যে ইন্টেনশন দেবেন, সেই ইন্টেনশনটা কিন্তু আপনার শরীরে বা আপনার জীবনে প্রভাবিত করবে। আপনি খুব শরীর খারাপ, এক গ্লাস জল নিন, ঠান্ডা করে নিন জলটাকে, মানে শান্ত করে নিন। কিছুক্ষণ বাদে আপনি ইন্টেনশন দিন কি আমি এই জলটা পান করছি, আমার শারীরিক যা সমস্যা আছে সেটা যেন চলে যায়। দেখুন আপনি ফল পাবেন। গঙ্গার জল, মুন ওয়াটার, এই যে ব্যাপারগুলো, এইগুলোও কিন্তু জলের গুণগত মান। আমরা করি না, পূর্ণিমাতে গিয়ে গঙ্গায় স্নান করি বা নদীতে স্নান করি, বা পূর্ণিমার দিন আমরা মুন ওয়াটার তৈরি করি। জল অ্যাবজর্ব করে এবং তিনটে গ্রহ ভীষণভাবে প্রাইমারিলি আমাদের জীবনে খুব কাজ করে। এক হচ্ছে সূর্য, দুই বুধ এবং তিন হচ্ছে বৃহস্পতি। একটা বুদ্ধির কারক, একটা আত্মার কারক এবং একটা বৃদ্ধির কারক। আপনারা যদি লাল বোতলে জল রেখে সূর্যের আলোয় রাখেন এবং পরবর্তী সময়ে জলটা খান, আপনার সূর্য ভালো হবে, আপনার আত্মার শুদ্ধিকরণ হবে। যারা ছাত্রছাত্রী বা যাদের বুদ্ধির প্রয়োজন আছে বা ব্যালেন্সের প্রয়োজন আছে, সবুজ বোতলে যদি জল খান তাহলেও কিন্তু আপনারা উপকার পাবেন সূর্যের আলোয় রেখে। এবং জ্ঞানকে বাড়াতে গেলে বা বৃহস্পতিকে স্ট্রং করতে গেলে আপনারা হলুদ কাঁচের বোতলে জল যদি পান করেন তাহলেও কিন্তু উপকার পাবেন। মুন ওয়াটারের কথা তো আপনারা জানেনই, কি পূর্ণিমার দিনে আপনি একটা পাত্রে যদি জল ধরে রাখেন এবং তাতে যদি চাঁদের আলো পড়ে থাকে তাহলে সেটাকে মুন ওয়াটার বলে এবং সেটার প্রচণ্ড হিলিং প্রপার্টি। তাই জলকে ডেফিনেটলি খুব চিন্তা করে ব্যবহার করবেন, যত্রতত্র জল খাবেন না। হ্যাঁ, আজকের দিনে আধুনিক যুগে আমরা বাইরে পিউরিফাইড ওয়াটার কিনে বটলে খাই, কিন্তু প্লাস্টিক যতটা সম্ভব অ্যাভয়েড করা প্রয়োজন এবং জল শুদ্ধ হওয়া প্রয়োজন। এবং জলের সাথে যদি আপনি একটা কোরিলেশন তৈরি করে নিতে পারেন তাকে ঠান্ডা করার, আপনি মন্ত্র পড়ুন জলের উপরে, আপনি আপনার কোনো ভালো ইন্টেনশন দিন, আপনি একটা পজিটিভ কথা বলুন জলকে, এবং সেই জলটা যদি আপনি পান করেন আপনার জীবনেও পরিবর্তন আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, জলকে অপচয় করবেন না। জল যদি অপচয় করে তাহলে কিন্তু চন্দ্রমা বা চাঁদ খারাপ হয়ে যায়, আর চাঁদ কিন্তু জলের কারক।
আর চাঁদ যদি খারাপ হয়ে যায় আপনার জীবনে মানসিক এবং আর্থিক এবং সম্পর্কেও অনেক রকম সমস্যা আসবে। তাই জল খুব ভাইটাল জিনিস, জলকে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন। ধন্যবাদ। জয় শ্রী কালভৈরব। খুব ভালো থাকবেন। এবং আপনার জন্যে আরেকটা যেতে যেতে লাস্ট টিপস দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে জল কিন্তু তামার পাত্রে যদি আপনি খান বা রূপোর পাত্রে আপনি যদি খান তাহলেও কিন্তু খুব ভালো উপকার দেয়। আপনি পাঁচমুখী রুদ্রাক্ষ চুবিয়ে রাখতে পারেন এবং সে জল খেলেও কিন্তু উপকার পাবেন। আপনার ভেতরের ইমিউনিটি সিস্টেমকে অনেক ভালো করবে। জল বেশি খাবেন, অ্যাংজাইটি কম থাকবে। জল বেশি ব্যবহার করবেন, আপনার স্ট্রেস লেভেল কম থাকবে। তাই জলকে সর্বদাই বিশেষ গুরুত্ব